মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে ৭৫ লক্ষ টাকা, তাহলে ৮ কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা, ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। তো আমার এখন ১৫০ এতিম আমি লালন পালন করি, আপনারা শুনে খুশি হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আব্দুল কাইম সাহেব পরিচালিত আবু রায়হানের মাদ্রাসা অর্থাৎ আর রায়হান মাদ্রাসা হিসেবে যেটাকে আমরা চিনি, সানারপাড়ে অবস্থিত, সেই মাদ্রাসার প্রতি মাসে ছাত্রদের এবং ছাত্রীদের বেতন হিসেবে ৭৫ লক্ষ টাকা আয় হয় আলহামদুলিল্লাহ, এবং ছাত্রছাত্রীদের ভর্তি বাবদ ১.৫ কোটি টাকা আয় হয়। কিন্তু আব্দুল কাইম সাহেব কিন্তু ১৫০০ টাকার চাকরি করত। ১৫০০ টাকার চাকরি করে এই পর্যন্ত কিভাবে আসছে? কাদেরকে ভালোবাসার কারণে। অর্থাৎ তার মাদ্রাসায় ১৫০ এতিম বাচ্চা আছে। কেমন এতিম? যে এতিম ছাত্র বাপ মা কেউ নাই, আপন বলতে দুনিয়াতে কেউ নাই, কিন্তু পড়ার ইচ্ছা আছে, তেমন ছাত্র, তেমন এতিম ছাত্র তার মাদ্রাসায় ১৫০ আছে বর্তমান। কিন্তু সে একটা টাকা বাহির থেকে নেওয়ার চেষ্টা করে না, কখনোই কাউকে বলে না। যদি কেউ ফি সাবিলিল্লাহ তাকে দিয়ে আসে, সেই হিসেবে সে সেটা গ্রহণ করে এবং তাদের পিছনে সেটা খরচ করে। ১৫০ ছাত্র পড়ছে, কিন্তু আপনি যদি গরিব অসহায় হন, সেই ক্ষেত্রে আপনাকে ওখানে টাকা দিয়ে পড়তে হবে। হয়তো আপনাকে কিছু কম নিতে পারে, কিন্তু যার আপন বলতে কেউ নয়, সেই এতিম ছাত্রদের সে শুধু পড়ায়। এছাড়াও যারা টাকাওয়ালা আছে তারা টাকা দিয়ে সেখানে পড়ে থাকে। যাই হোক, কিন্তু আব্দুল কাইম সাহেব ১৫০০ টাকার চাকরি করে প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা আয়ের একটা মাদ্রাসা কিভাবে চালাতে পারে? যাই হোক, সেটা তার মুখ থেকে জানবো, এবং কাদেরকে ভালোবাসার কারণে। একটা বিষয় যে এতিমদের ভালোবাসার কারণে সে এই পর্যন্ত এসেছে, যেটা তার মুখ থেকে আমরা বিস্তারিত জানবো। তার আগে আর একটা কথা বলি, আমি যেখানে বসে কথা বলছি এই মাদ্রাসা হচ্ছে নয়নশ্রী আসিয়া শিকদার মাদ্রাসা। এই মাদ্রাসার পরিচালক এবং প্রিন্সিপাল হিসেবে আমি আছি। এবং যদি এতিম গরিব অসহায় ছাত্র প্রাইভেট মাদ্রাসা বা ভিআইপি মাদ্রাসায় পড়তে পারছে না টাকার অভাবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মাদ্রাসায় তাদের জন্য সিট খালি আছে, ফি সাবিলিল্লাহ তাদেরকে পড়াবো। প্রতিটি ছাত্রের জন্য সিঙ্গেল খাটের ব্যবস্থা, খাবার রুম আলাদা, প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে, এতিম গরিব অসহায় যদি হয়ে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আব্দুল কাইম সাহেবের মুখ থেকে আমরা বিষয়টা বিস্তারিত জানবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আমার মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে ৭৫ লক্ষ টাকা, তাহলে ৮ কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা, ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। তো আমার এখন ১৫০ এতিম আমি লালন পালন করি, আপনারা শুনে খুশি হবেন। পৃথিবীর কোন মানুষের কাছে আমার এই মুখ দিয়ে আমি বলছি যে একটা টাকা এদেরকে লালন পালন করার জন্য দিন, এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না। আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। এতে আমার লাভ হয়েছে কি? আমি ১৫০০ টাকা বেতনে ২০০৫ সেপ্টেম্বর ১৩ তারিখে আমার চাকরি। যত লুপ কম করবেন, আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে। তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে? ৬০০ টাকা থেকে কোন জায়গা আসছি? ১৫০০ টাকা থেকে ৭৫ লাখে আসছি। এলাকার ভাই যারা আছেন, আমার প্রিয় ভাই, উনি নিয়ত করেছে শতকরা ৫ জন এতিম সম্পূর্ণ ফ্রি লালন পালন করবে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা যদি বড়লোক হতে চান, আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান, আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক, আপনি যদি চান যে আপনার সন্তান বিদেশের বাড়িতে ভালো থাকুক, আপনি যদি চান যে মৃত্যুর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে, এভাবে এতিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায়। যাই হোক, আব্দুল কাইম সাহেবের মুখ থেকে জানতে পারলেন, এতিম গরিব অসহায় ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন, আপনি মৃত্যুর পর পর্যন্ত এর সদকা জারিয়ে পাবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল তো সুপারিশ করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করার জন্য আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুল এতিম ছিলেন, এতিমদের ভালোবাসতেন, এবং আপনিও এতিমদের ভালোবাসুন, দেখবেন দুনিয়া আখেরাতে আপনি ভালো থাকতে পারবেন। আব্দুল কাইম সাহেব এতিমদের ভালোবাসার কারণে এই পর্যন্ত আল্লাহ তাকে নিয়ে এসেছে, এখনো পর্যন্ত সে এতিমদের ভালোবেসে যাচ্ছে। আমিও যে মাদ্রাসা আছি, এখানে এতিম গরিব অসহায় ছাত্রদের সম্পূর্ণ ফ্রি পড়ানো হয়, এবং টাকাওয়ালা যারা আছে তাদেরকে টাকার মাধ্যমে পড়ানো হয়।
আপনারা যে কেউ যে কোনো দেশ থেকে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। মাদ্রাসাটা হচ্ছে আমার মাদ্রাসা হচ্ছে নবাবগঞ্জ বান্দুরায়, মাদ্রাসাটা হচ্ছে নবাবগঞ্জ বান্দুরা নয়নসিরি গ্রাম। তো আপনারা যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন। ইনশাল্লাহ আপনার ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমাদের। তো আব্দুল কাইম সাহেবের মাদ্রাসার বিষয়ে জানতে পারলেন এবং আমার মাদ্রাসার বিষয়ে জানতে পারলেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বিস্তারিত বিষয় জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।